নমস্কার, আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মালদাতে মাওতার গান নিয়ে এখানে অনেক রকমই পারফর্ম হচ্ছে। আমরা কিন্তু সবাইকে বলছি আমরা কিন্তু একটা ফ্যামিলির মতন, আমরা কোনো কম্পিটিশন করতে আসিনি এখানে, আমরা সবাই মিলে আনন্দ করতে এসেছি। এই যেন আমি আশা রাখবো সবাই যারা পারফর্ম করছে প্রত্যেকে হাত তুলে দেবেন। আজকে যারা যারা একটু ডিস্টার্ব করছে বাজাতে, সেই সময়টা আমরা প্রত্যেকেই জীবনে পেরিয়ে এসেছি। আমরা পেরাতে আজকে এই জায়গায় এসেছি। আমার মাওতার গান চলা শুরু হয়েছিল 2013 সাল থেকে। ছোটোবেলায় বাজাতাম, একটু জানা উচিত ওই জন্য বলছি। আমি সময় চেয়ে নিচ্ছি। আমার কিন্তু কোনো শিক্ষকতা মাওতার গান করার মতো কোনো যোগ্যতা নেই, পরিষ্কারই বলি। কারণ আমি কারো কাছে সেরকম পুঁথিগতভাবে কারো কাছে শেখিনি, কিন্তু মাওতার গানের প্রতি ভালোবাসা ছিল ছোটো থেকেই। তারপরে যাই হোক, পেটের দায়ে মাওতার গানটা পকেট থেকে পড়ে হারিয়ে যায়। তারপরে আবার 2013 সালে যখন আমরা প্রথম ডিজিটালে ঢুকলাম, ইউটিউব দেখতে দেখতে প্রথম যার আমি ভিডিও দেখেছিলাম স্বরূপ মিত্র স্যারের। উনি রানীগঞ্জে থাকেন। ওনার ভিডিও দেখে আবার মনে হয়েছিল যে মাওতা গানটা ধরতে হবে। সেই থেকে আমার মাওতা গানে আবার দ্বিতীয় জীবন শুরু হয়েছিল। এবং তখন তাদের ইউটিউব থেকে গান শুনে শুনে আমি টাওয়ার মাওতা গানে তোলার চেষ্টা করতাম। একটা গান আমি রেকর্ডিং করে ইউটিউবে দিয়েছিলাম, মানা হতো। সেই গান শুনে আসানসোল থেকে আমাকে সৌরভ দেবনাথদা, তারা এখন আমার ফ্যামিলির মতন, সে আমাকে ডাক দিয়েছিল। সেইখান থেকেই কিন্তু আমার মাওতার গানের জীবন শুরু হয়েছিল। এবং একসময় মাওতার গান নিয়ে আমি মালদাতে খুব লড়াই করেছি, এখনও লড়াই করে যাচ্ছি। মাওতার গানটা আর মালদাতে ছিল না। আমি সেটা প্রোগ্রাম করে 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 বাজাতে পারতাম না, ভুল বাজাতাম, তাও আমি ছাড়িনি। আমার এটা সব জায়গায় করে বেড়াতাম, প্রোগ্রাম দেন করে করে এই করে আমার মাওতার গান চালাচ্ছিল। আমি চেয়েছিলাম, আমার স্বপ্ন হচ্ছে যে প্রতিটা ঘরে ঘরে যেন মাওতার গান থাকে। এবং এই প্রোগ্রামও আমরা চেষ্টা করেছি, যারা আমাদের সঙ্গে এখন বর্তমানে নেই, আমাদের গ্রুপে মাথার কাছে সেকেন্ড না, তাছাড়াও কিন্তু আমরা অনেক ইনভাইট করেছিলাম। তার মধ্যে কিছুজন হয়তো এসছেন, তার মধ্যে ডক্টর শান্তনু দে স্যার আছেন আমাদের সঙ্গে, ঋদ্ধি স্যান্ডাল স্যার আছেন আমাদের সঙ্গে, আরও কিছু কিছু আছেন আমাদের সঙ্গে। এরকম যারা মালদাতে মাওতা গান বাজায় কিন্তু স্টেজে কোনোদিন পারফর্ম করেনি, তাদেরকেও আমি ডেকেছি। এটা কিন্তু কোনো কম্পিটিশন বা কোনো স্টেজ নয়, এটা কিন্তু আমাদের একসঙ্গে একটা মিলন উৎসব। আমরা সবাই মিলে আমরা আনন্দ করব, সবার কাছ থেকে সব কিছু শিখবো। এটাই আমার হচ্ছে প্রথম চলার প্রথম। এবং আমি মাওতার গানের সবাই বলছে কি আমি সৃষ্টিকর্তা নয়, আপনারা সবাই সৃষ্টিকর্তা আমাদের মাওতার গানের। এবং এখন আমাদেরও তো জায়গাটা ছেড়ে দিতে হবে। আমার সাথে সাথে প্রিয়ব্রত আছে, আমার ভাই প্রিয়ব্রত আমার ভাই, ওও এখন মাওতার গান একাডেমি চালাচ্ছেন, কিছু স্টুডেন্ট করছেন। হ্যাঁ, আমরা দুজন মিলেই চেষ্টা করছি আমরা। এবং ভবিষ্যতে মাওতার গান একাডেমিকে আরও অনেক দূর জায়গায় নিয়ে যাবো আমরা। এই আমাদের স্বপ্ন, আমাদের যে ঘরে ঘরে মাওতার গান বাজবে। আমি আবার বলছি, এখানে কেউ আমরা কম্পিটিশন করতে আসিনি, আমরা এখানে সবার কাছ থেকে শিখতে এসেছি। আমার থেকে অনেক ভালো মাওতার গান এখানে প্লেয়ার আছেন, বাজান। যেমন আমি নাম নিতে দ্বিধাবোধ করবো না, প্রিয়ব্রত আমার থেকে অনেক ভালো বাজান। এখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে কল্প, খুব ভালো বাজান। তারা এখন সুকান্ত স্যারের কাছে শিক্ষা নিচ্ছেন। এখন আমি তাদেরকে নিতে বলেছি, কেন আমি জানি যে আমার মধ্যে কী আছে, এবং সুকান্ত দাকে তাই কী দেবে। সুকান্ত দাদা যদি শিখতে পারে আরও ভালো জায়গায় যাবে। তাতে ভালো হলে একটা শিক্ষকের কাছে তার ছাত্র যদি তার থেকে ভালো হয়, এর চেয়ে বড় আনন্দ কিছু নয়। মালদা থেকে যদি সুব্রমণিয়াম সরকারের নাম সবাই জানে, মালদা থেকে যদি এরকম আমাদের কেউ নাম করতে পারে, তাহলে আলটিমেট নামটা আমাদেরই হবে, মালদা শহরের হবে, আমার হবে, সবারই হবে। তাই আমি অনেককেই বলবো, যাদের অনেক শেখার আগ্রহ আছে, তারা অন্য জায়গায় শিখতে পারো। এটুকু ভাববে যে তোমরা যেখানেই শেখো না কেন, মালদা মাওতা গান একাডেমি তোমার পাশে ছিল, থাকবে এবং সবসময় থাকবে। তোমাদের এরকম অনুষ্ঠানে তোমরা সবসময় নিমন্ত্রণ করবে, কোনো আপত্তি নেই আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সবাইকে উৎসাহ দিন। কেউ কম বেশি একটু ভালো এদিক ওদিক বাজাচ্ছে, আমি দেখছি, বুঝতে পারছি, কিন্তু আপনারা ধৈর্য ধরে শুনুন, সবাইকে আনন্দ দিন। বাচ্চাদের কিন্তু এই আপনাদের উপস্থিতিটা অনেক উৎসাহ যোগাবে। কারণ আমার জীবনে আমি দেখেছি যে অডিয়েন্সের আমাদের একটা কিছু ভুল হয়ে গেলে খুব মন খারাপ হতো, আবার কেউ এসে বলতো না ঠিক আছে কোনো অসুবিধা, তখন আবার মনটা আবার চেকে উঠতো। এরকম অনেক ঘটনা আছে। বাড়িতে গিয়ে বলেছি আর প্রোগ্রাম করবো না, কিন্তু আবার দুদিন পর আবার প্রোগ্রাম করতে গেছি, আমি জানি ভুল করেছি, কিন্তু এভাবেই মানুষ শিখবে। সবাই উৎসাহ দিন, সবাই মিলে আনন্দ করি, আরও আনন্দ করবো। অনেক অনুষ্ঠান বাকি আছে এখন আমাদের। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে রাজা যেটা বললো, শিক্ষক ছাত্ররা যখন একটা জায়গায় কোথাও পুরস্কার পায়, নাম পায়, তখন শিক্ষকের কাছে ওটাই পাও না।
যে না সে কিছু একটা করে যেতে পেরেছে, যে যার জন্য সে ছাত্রটা এগিয়ে যাচ্ছে। আমার জগতেও, সবার জগতেও ছাত্রটা এখন অনেক বড় জায়গায় চলে গেছে, কিন্তু ওই যে আমাদের একটাই পাওনা, আমার ছাত্র, এই কথাটা বলার একটা যে অভিজ্ঞতা, সেটা আমরা জানি কি যখন আমরা বলি যে আমার ছাত্রটা এই জায়গায় গেছে, সেটা একটা আলাদা জায়গা, আলাদা মাত্রা। পুরস্কার তো সে পাবে, নাম পাচ্ছে, সবই পাচ্ছে, কিন্তু আমাদের জায়গাটা অন্যরকম। তাই বলবো, শেখো, মন দিয়ে শেখো। খারাপ ভালো সব সময় সব কিছুরই দরকার আছে, শিখতে শেখা একটা দরকার আছে, ভুল ত্রুটি তো সবসময় লেগে আছে। আর ও শিক্ষক বলে ধরতে পেরেছে, আমরা তো ধরতেই পারছি না, মনে হচ্ছে সবাই ভালো বাজাচ্ছে। একটু জোরে হাততালি হোক।